খুব সুন্দর হাতার ডিজাইন সেলাইয়ের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ওকে বন্ধুরা, এই ভিডিওটি মনোযোগ সহকারে আমার সাথে দেখতে থাকুন। তো দেখো, এই ডিজাইনটি বানানোর জন্য অফ ক্যামেরাতে আমি ব্লাউজের কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি। তো দেখো, আমি কাপড়টাকে সোজাভাবে ওপেন করে রাখলাম। তো তার ওপর আমি অস্তরটা সমান করে দিয়ে এর ওপর দিয়ে সোজা একটা সেলাই চালিয়ে দিলাম। তো তারপর দেখো, এই যে একেবারে অস্তরটা আমি উল্টে দিলাম, দিয়ে ভালো করে এখানে পাটে সমান করে ধরলাম। তো তার ওপর সোজা একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তো তারপর দেখো, এটাকে কিভাবে আমি মুড়ে ধরলাম। তো ধরে এটাকে খুব সুন্দর সাইজ করে ফিনিশিংয়ের সাথে আবারও এর ওপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দিয়ে নেওয়ার পর চারপাশ ঘুরিয়ে আমি এখানে অস্তরের ওপর জাস্ট সেলাই দিয়ে নিলাম। তো তারপর আমি এখানে বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এবার দেখো, আমি কাপড়টাকে ডাবল ভাঁজ করলাম, করে এখানে নখ দিয়ে একটু ভালো করে শেপ দিয়ে দিলাম, তো যাতে করে এখানে সমানভাবে দাগটা পড়ে যায়। তো তারপর আমি এখানে 4 ইঞ্চিতে জাস্ট একটা দাগ দিয়ে দিয়েছি। তো দেখো, এই ডিজাইনটি বানানোর জন্য আমি এখানে পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। তো পেস্টিং পেপার আমি 4 ভাঁজ করে এখানে বিছিয়ে দিয়েছি। তো সমান করে আবারও আমি এখানে দাগ মেরে নিচ্ছি 4 ইঞ্চিতে জাস্ট। তো এবার আমি যেটা করব, এদিকে আমি 1.5 ইঞ্চিতে সমান করে দাগ দিলাম। ওপরেও 1.5 ইঞ্চি, নিচেও 1.5 ইঞ্চি। তো আগে নিচে দিয়েছি, তারপর ওপরে দিলাম। এবার দেখো, এই দাগটাকে সমান করে আমি এখানে টেনে নিলাম। তো এবার আমি দুটো সাইডে সমান করে একইভাবে আমি দাগটা টেনে নিয়েছি। তো এবার মাঝখান থেকে আমি 4 ইঞ্চি হাফ করলাম, 2 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম। তো এই দাগটাও আমি সমান করে এখানে মিলিয়ে নিয়েছি। তো এবার দেখো, আমি এখানে শেপটা দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চিতে আবারও 2 ইঞ্চি ভাগ করে নিয়েছিলাম, তারপর 2 ইঞ্চি মানে দুটো সাইড থেকে 1 ইঞ্চি করে আমি দাগ মারলাম। তো এবার আমি দেখো কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি। একেবারে সহজ পদ্ধতি। তো দাগটা আমি দিয়ে নিয়েছি অলরেডি। তো এবারও আমি একটা সূচ গেঁথে একেবারে দাগে দাগে আমি এখানে কেটে নিচ্ছি। তো দেখো, এখানে আমি কেটে নিয়েছি। এবার আমি অফ ক্যামেরাতে এটা আয়রন করে নেব। আয়রন অলরেডি করে নিয়েছি। তারপর আমি বাড়তি কাপড় কেটে মুড়ে সেলাই করার জন্য জাস্ট রেখে এর উপরে একটা করে মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো অলরেডি আমি সেলাইটা দিয়ে নিয়েছি। তো এবার আমি যেটা করব, ব্লাউজের কাপড়টা আমি সোজাভাবে রেখে আবারও সমান করে ধরে নখ দিয়ে একটু মানে করে নিলাম। তো তারপর দেখো, এখানে কত সুন্দর সমান হয়ে দাগটা পড়ে গেছে। এবার আমি পেস্টিং যেটা করেছি, সেই পেস্টিংয়ের কাপড়টাও সমানভাবে ধরে নখ দিয়ে একটু সুন্দর করে মানে চেপে প্রেস করে দিলাম, যাতে করে সমানভাবে দাগটা পড়ে। তো এবার আমি কাপড়টা সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো একটা মাপ করে এবার আমি সোজাসুজি জাস্ট প্রথমে সেলাইটা দিলাম। তারপর আমি এই যে দেখো, একেবারে যে পেস্টিংটা করেছি পেস্টিংয়ের গা ধরে একেবারে সুন্দর করে সেলাইটা জাস্ট দিয়ে নিচ্ছি। তো অলরেডি চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি দেখো, এটাকে সমান করে ধরলাম, ধরে প্রথমে একটু কেটে নিলাম, তারপর 2 সুত কাপড় ছেড়ে এখানে আমি কেটে নিচ্ছি। কেটে বাড়তি কাপড় আমি বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে দেওয়ার পর আমি এই যে দেখো, 4টে করে যে কণ আছে দুটো ডিজাইনের ওপর, জাস্ট কণগুলোতে একটু করে আমি কাঁচির মাথা দিয়ে কেটে নেব। তো কেটে নিয়েছি। এবার আমি এটাকে পাল্টি করে নিচ্ছি ডিজাইনটাকে জাস্ট। তো
তো কিভাবে আমি পাল্টি করছি আশা করছি বুঝতে পারছো, কারো কোনো অসুবিধা হবে না। সহজ সরলভাবে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে উল্টে নিয়েছি, তারপরও কর্নটা খুব ভালো উঠছে না। তো এবার আমি একটা মোটা সূঁচ নিয়েছি, তো সূঁচ দিয়ে আমি কর্নগুলো খুব ভালো করে এখানে তুলে নিচ্ছি। অলরেডি কর্নগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হলো একেবারে ধার দিয়ে জাস্ট একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, চারপাশ ঘুরিয়ে সুন্দর করে ধরে। এখানে আয়রন করলাম না। তোমরা চাইলে যদি সেরকম কাপড় বেশি মোড়ামুড়ি হয়ে থাকে তো তাহলে একটু আয়রন দিয়ে ফ্রেশ করে নেবে। তো অলরেডি আমি পুরোটা ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি একটা এখানে বোতাম নিয়েছি, এই যে মাঝে যে ফাঁকাটা এখানে আমি বোতাম লাগিয়ে নিচ্ছি, সুতো নিয়ে নিয়েছি বোতামটা লাগানোর জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে টাটা।